আল্লাহু আকবার। আম্মা, আপনি যে দোয়া পড়লেন না? মনে মনে বলছি বাবা, মনে মনে বলছি। মনে মনে বলছেন? সারা জীবন তোমার আমি কষ্টই দিলাম রঘুরের মা। এই রোজার সময় তুমি ইফতার করতেছো ভাত পেঁয়াজ মরিচ দিয়া। এসব কথা কয়েন না, আল্লাহ বলে তো যা রাখছে তাই খেতেছি। হ, আল্লাহ তো বরাতে লিখে রাখছে পোলা আমাগো তার বউ আর শাশুড়ি লইয়া ভালো ভালো জিনিস দিয়ে ইফতার করবো, আর আমরা এখানে বসে ভাত আর মরিচ দিয়ে ইফতার করতেছি। আর দুধ চাতা মাথা খাইলে ভালো লাগে না, পেটের মধ্যে গ্যাস জমে। সারাদিন রোজা রেখা কয়টা পান্তা ভাত খাইলে পেটটা ঠান্ডা থাকে। ভাতের মতো শান্তি দুনিয়াতে আছে নাকি? পোলা রে, আয় রে পোলা, নিজের শরীরের রক্ত পানি করে ওরে বড় করছে, আর সেই পোলা এই রোজার সময় একটু খবরও নেয় না তার বাবা মা কি দিয়ে ইফতার করে। রকমের মা, এমন পোলা হওয়া থেকে না হইতে ভালো ছিল না? আল্লাহ রসুলের দোয়াই এরকম খারাপ কথা কয়েন না পোলার লইয়া। পোলা খোঁজ খবর না নেক, ভাইসা তো আছে, মাঝে মধ্যে মা কয়ে ডাকে না, এটাই তো শান্তি। হ্যাঁ, তুমি আর ছেলের পক্ষ নিয়ে কথা বলো না রকমের মা। ছেলে আর আমাগো নাই। খান তো তাড়াতাড়ি খান, খাইয়া নামাজ যাইতেব না, খান। আমি নামাজ পড়তে গেলাম। নামাজ শেষ করে আসার সময় চাল নিয়ে আসেন। আরে চাল নিয়ে আসেন কইলে হইলো? সালাম কি দিয়া? আমার কাছে টাকা আছে, আমার কাছে টাকা নাই, তুমি জানো না? আরে চাল না আনলে সেহরি খাবেন কি দিয়া? বউ, আমি বাজারে গেলাম। হ্যাঁ, নামাজ পড়ে আউনের টাইমে বাজার নিয়ে আসুন নে। এইরকম একটু খাড়া। কি আব্বা, কিছু কইবেন নাকি? আমার কিছু কইলে জলদি জলদি কন, মসজিদে যাইতেছি। আরে আমিও তো নামাজ পড়তে যাবো, চল এক লগে যাই। আরে আব্বা, আপনি বয়স্ক মানুষ, আপনি যাইবেন আস্তে আস্তে। আপনার লগে যদি যাই তাহলে তো আমি নামাজই পাবো না। আমি জলদি জলদি হাইটা চলে যাবো, আপনি আসেন, আমি গেলাম। আচ্ছা শুন তো, আমার একটা কথা কত, এই যে রোজার মাস শুরু হয়ে গেল, তোর মা তোর বাবা কি খাই একবার জিজ্ঞাসা করছোস? বুঝছি, দোকানে আইসেন, যা লাগে দিয়া দি মনে। দোকানে যাবো মানে? এই আমি কি ভিক্ষুক তোর কাছে যাইছে আনো? কি হলো? অন্যদিকে তাকায় কথা কেন? আমার দিকে তাকা, আমার দিকে তাকায় কথা কইতে পারস না? নামাজের সময় এত কথা কোন কেন আব্বা? আপনার যদি কিছু কনের থাকে তাইলে সেটা নামাজের পর, আমি যখন বাড়িতে আমো তখন কইেন। এমনি বাড়িতে আমার শাশুড়ি আসছে, তার জন্য বাজার করতে হইব। আমি গেলাম, আমার কাম আছে। নামাজ পড়তে যান। শুনছো তোমার পোলার কথা শুনছো? আরে রোজার সময় বাপে মা কি খায় তার খেয়াল নাই, আর শাশুড়ি আইছে তার লাগে বাজার করার লাগে ব্যস্ত হয়ে গেছে। ওর কথা ধরেন না, ছোট মানুষ, ওকে নারাজ হইয়েন না। আরে পোলা ছোট মানলাম, কিন্তু তার বউ শাশুড়ি এরা তো বুঝদার, তাদের কাছে যাই চাল চাও, দেখি না দেখো। আল্লাহ গো, আল্লাহ তুমি আমার পোলাটা হেদায়েত করো। মা বাবার উপরে এরকম আচরণ করে, তুমি কোনো অমঙ্গল করো না আল্লাহ। বৌমা, কি ব্যাপার, কিছু কইবেন? কইতে লজ্জা লাগতেছে, কিন্তু না কইয়ে কোনো উপায় নেই। আমার 2 কেজি চাল দিবা, মানে তোমার শ্বশুর আবার চাল কিনে আনলে ফেরত দিয়ে দিন। এই রান্না কেমন কথা বলেন বিয়াই? আমার বিয়ে কি টাকা পয়সা ইনকাম করে না? হ্যাঁ, কি 2 কেজি চাল কিনা ওরা সামর্থ্য নাই? হয়েছে কি বিয়াই, বয়স্ক মানুষ, অসুস্থ, কাম কাজে তো ঠিক মতো করতে পারে না। আমার ঘরে চাইল নাই, অন্যজনের কাছ থেকে চাই নেন। আমার ঘরে চাইল এমনি কম। কি লোক কি কইছে শুনেন নাই? তারপরেও খারাপ রয়েছেন কি? যান
আমা তুমি আবার চুপ করো। আমার শ্বশুরের কথা তো আবার স্যাটাং স্যাটাং। সে যদি শুনতে পায় তুমি কিছু কইছো তাইলে এখনই ঝগড়া করতে চলে আইব। এই রোজা রমজানের মাসে যন্ত্রণা ভাল লাগে না। থাক মাগো, চাল লাগবো না। আমি তোমার শ্বশুরে কিচ্ছু কমো না, তুমি ডরাইও না। আমরা তো ডরাই না। আসতে বললেন আপনার স্বামীরে, আপনার স্বামীর সাথে বোঝাপড়া করার লিগে আমি একলাই যথেষ্ট। একদম মাথায় তুলবি না। নিজের স্বামীরে যেরকম সোজা রাখছ একটা হাতের মুঠায়, এরকম শ্বশুর শাশুড়ির একটা দৌড়ের উপরে রাখবি। কেমন স্বভাব, হ্যাঁ? বয়স হয়ে গেছে, এখনো আত্মা তো সবার চায়।